আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ কৃপায় সবাই ভালো আছেন। প্রিয় ভাইয়েরা, আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। আমরা যারাই বাড়িতে দুইটা গাভী, দুইটা ছাগল এবং হাঁস মুরগি পালন করি, সব কিছুর অভিজ্ঞতা না থাকলেও আমরা টুকটাক পালন করার চেষ্টা করি, অটো অভিজ্ঞতা হয়ে যায়। কিন্তু আমরা আমাদের বাড়িতে যে গাভীগুলো থাকে এগুলোকে নিয়মতান্ত্রিকভাবে 3 মাস পর পরে কৃমিনাশক দিতে হয়। এটা আমরা বড়ি এবং যে কোনোভাবেই পদ্ধতি অবলম্বন করতে পারি। আমরা যারা বড়ি খাওয়াই, কৃমিনাশক ট্যাবলেটগুলো খাওয়াই, তারা কিন্তু আমরা এই ট্যাবলেট যখন খাওয়াবো তখন কিন্তু একটা হিমশিম খেয়ে যায়। কিভাবে আমরা এই ট্যাবলেটগুলো খাওয়াবো, আজকে আপনাদের সাথে সেই বিষয়ে আলোচনা করব এবং খুব সহজভাবে আমরা এই কৃমিনাশকগুলো খাওয়াবো। একটু নষ্ট হবে না, পুরোপুরি ডোজ আপনার হয়ে যাবে। তো প্রথমেই আমরা ট্যাবলেটগুলোকে একটি আপনার খুবই পরিষ্কার পলিথিন কাগজের মধ্যে পেঁচিয়ে নেব এবং সমতল জায়গাতে এগুলো রাখার পরে আমরা যে কোনো ধরনের ইট বা যে কোনো ধরনের পাথর, বিশেষ করে আমাদের বাড়িতে যে আমাদের মা বোনেরা আপনার আদা রসুন মশলা নিফিস করে, এইটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা পাটা বলি, আর পাটার সাথে থাকে আপনার পাথর জাতীয়, এইটাকে আমরা বলি শিল। এই শিল দিয়ে আমরা চাপ দিয়ে সমতল জায়গাতে গুঁড়ো করে নিব। এরপরে আমরা এটা অল্প একটু পানির মধ্যে আমরা এটা ভালোভাবে মিশিয়ে নিব। আর তারপরে যে করণীয়, আমাদের বড় বড় ষাঁড় এবং গাভী যেটাই হোক না কেন, এটাকে আমরা বড় একটি গাছের সাথে আমরা বেঁধে নেব। এই বাধাটাই আসল। সবসময় আপনারা এটা লক্ষ্য রাখবেন যে আপনার গাভীর যেন মুখ মানে মাথা যেন নিচ দিক না করতে পারে। এটাকে উঁচা করে একদম টান করে আপনার উপর দিকে বেঁধে রাখবেন, যেন করে এটা কখনোই মাথা নিচু করতে না পারে। এভাবে উঁচু করে আপনারা রাখবেন। তারপরে আপনারা গলাটার দিকে একটু হাত দিয়ে ধরবেন আর মুখটা উঁচু করে রাখবেন। এরপরে আপনার জিহ্বা একটু ধরে বোতলটা ঠিক মুখের জিহ্বার উপরে দিয়ে দিবেন। এভাবে আপনি খাওয়াবেন, একটু নষ্ট হবে না। যেরকম দেখলেন আমাদের গাভী এবং আমাদের বাছুরটাকে আমরা খাওয়ালাম, একটু কিন্তু নষ্ট হয় নাই। এরপর আমাদের পালা যে আমাদের যে বকরি রয়েছে আমাদের বাড়িতে, এটাকে আমরা খাওয়াবো। তো যাই হোক, পূর্বের নিয়মেই আমরা একটু পানির মধ্যে কৃমিনাশক ট্যাবলেটটি মিশিয়ে নিলাম। আর এখন আমরা ছাগলকে খাওয়াবো। ছাগল যেহেতু বড় ধরনের গাছের সাথে বাঁধার দরকার নাই, তবে একা একা হলে আপনার অবশ্যই গাছের সাথে বেঁধে ওই নিয়মেই মাথাটা একটু উপর দিকে রাখবেন, যেহেতু মাথাটা নিচু করতে না পারে। এই নিয়মেই খাবেন। যেহেতু আমরা দুজন লোক ছিলাম, এই জন্য আমরা ছাগলটাকে উপর দিকে মাথা রেখে খুব সহজেই এভাবে আমরা খাইয়ে নিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।